নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। গতকাল এসএসসির তরফে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হলো। সেই অযোগ্যদের তালিকায় সংখ্যাটা কত? 1806। এবার এই যে অযোগ্যদের তালিকা, তার মধ্যে কাউন্সিলরের নাম, তার মধ্যে বিভিন্ন জায়গায় নেতার নাম, জেলা সভাধিপতির নাম এরকম রয়েছে। এবার এই তালিকায় নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলরের কুহেলি ঘোষ, তালিকায় নাম 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষের। পানিহাটির বিধায়কের বৌমা, হ্যাঁ তার নামও রয়েছে অযোগ্য তালিকায়। এসএসসি তালিকায় নাম বিধায়কের বৌমা শম্পা ঘোষের। অযোগ্য তালিকায় পিংলার অঞ্চল সভাপতির নাম রয়েছে এবং এই তালিকাতে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েরও। সব মিলিয়ে এই যে অযোগ্যদের তালিকায়, সেখানে সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না কাউন্সিলর নেতাও। আসুন এই নিয়ে কথা বলি, আমাদের প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, দেখো, অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে গতকাল এসএসসি সুপ্রিম নির্দেশের পর, এবং সেই তালিকায় দেখা যাচ্ছে একাধিক তৃণমূল ঘনিষ্ঠ কিংবা তৃণমূল কংগ্রেসের পদাধিকারী, কোথাও বা বিধায়কের ঘনিষ্ঠ, কোথাও বা আবার তৃণমূলের কাউন্সিলর, তার যে নাম সেই নাম প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই তুমি যেমনটা জানালে, রাজপুর সোনারপুর যে পুরসভা, সেই পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ, তার নাম রয়েছে। অন্যদিকে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাপতি, তার নামও সেখানে রয়েছে। শুধু তাই নয়, মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা থেকে আরম্ভ করে তৃণমূল ঘনিষ্ঠ একাধিক নেতার যারা কাছের প্রিয়জন রয়েছে তাদের নামও রয়েছে। এবং এই ইস্যুকেই আগামীতে হাতিয়ার করতে চাইছে যারা বিরোধী রাজনৈতিক দল, তারা ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই এই বিষয় নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকেই কটাক্ষ করছে, তাদেরকেই তীরবিদ্ধ করছে। শুধু তাই নয়, শ্রমিক ভট্টাচার্যের কথা, এই সংখ্যাটা 1800, এই যে 1800-এর বেশি, এই সংখ্যাটা 1800-এর বেশি নয়, এই সংখ্যাটা 7000-এর বেশি। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি এও কটাক্ষ করছেন শাসক দলকে, যে শাসক ঘনিষ্ঠ হলে তবেই চাকরি পাওয়া যায়। এবং গতকাল যে তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেই তালিকা প্রকাশের মাধ্যমে চাকরি চুরির বিষয়টিকে স্ট্যাম্প দিয়ে দিল এসএসসি, এমনটাও কটাক্ষ করছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে এর আগেও বারংবার দেখা গিয়েছে, তারা বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন যে চুরি করলে বা কোনো রকম অন্যায় করলে তাকে কোনোভাবেই রেয়াত করা যাবে না। এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক থেকে আরম্ভ করে মন্ত্রী কন্যা সকলেরই নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। তাদের চাকরি যেমন গিয়েছে, ঠিক তেমনই পাশাপাশি তাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড বাতিলের ঘটনাও ঘটেছে। সুতরাং তৃণমূল কংগ্রেসে কোনো রকম অন্যায় করলে রেয়াত করা হবে না, পার পাবে না কেউই, এই মন্তব্যই আবারও প্রকাশ্যে আনছে তৃণমূল কংগ্রেস। সুতরাং যে এসএসসির যে অযোগ্যদের তালিকা গতকাল প্রকাশ্যে এসেছে, তা নিয়ে একদিকে যেমন অযোগ্যদের তালিকায় তৃণমূল ঘনিষ্ঠ নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠদের নাম পাওয়া যাচ্ছে, অপরদিকে এই ইস্যু নিয়ে যে রাজনৈতিক তরজা, যা বিধানসভা নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রাজনৈতিক তরজাও অব্যাহত রয়েছে। রুমেল, বেশ, কুহেলি ঘোষ তিনি কি বলছেন শুনবো। 2022 সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয়, সেখানে আমার নাম ছিল। আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি, এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই লিস্ট দিয়েছিল, সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে, সেটা যেন তারা দেখায়। যদি টেন্টেটিভ হই, তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো। আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি, দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম এসএসসি তালিকায় নাম রয়েছে বিধায়কের বৌমারও। পানিহাটের বিধায়ক নির্মল ঘোষ, তার বৌমা শম্পা ঘোষ, তারও নাম রয়েছে তালিকায়। কি বলছেন বিধায়ক শ্বশুর, শুনুন। ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে, কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরিয়ে যাবে। নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি, সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে। আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। আর এই অযোগ্যদের তালিকাতে নাম রয়েছে পিংলার অঞ্চল সভাপতি অজয় মাঝিরও। আমি নিজের শিক্ষকতার জীবনে মাপকাঠিতে আমি কোন রকম অযোগ্য নই। আমার চিন্তা ভাবনা বা আমার শিক্ষার অনুযায়ী আমি এটুকু দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমি যথোপযুক্ত শিক্ষা প্রদান করেছি, সেই জায়গাতে কোনো ঘাটতি নেই। এবার এসএসসি কেন, কিভাবে, কি করছে, তার আইনি প্রক্রিয়া আলোচনার জায়গা আছে। এই জায়গাতে আমি আরো বিশেষ কিছু বলছি না।
এবার আসে দুই শিক্ষকের কথায়, রিতেশ ঘোষ আর কমলেশ কপাট। এই দুই শিক্ষক, তাদেরও নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। তাদের কি প্রতিক্রিয়া, শুনুন। 2016 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট, কার সাথে কি চুক্তি হচ্ছে, কার সাথে কি, সেটা আমার জানার কথা নয়। প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি। আমি অন্য চাকরিও পেয়েছিলাম, সেই চাকরিতে আমি যেতে পারতাম। আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে। যে এসএসসি এটা কি করে নামটা, আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে, তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। এবার ভাবুন, যোগ্যদের পরীক্ষায় বসতে হবে এবং এতে যোগ্যরা তীব্র আপত্তি তুলেছিলেন যে কেন আমরা পরীক্ষায় বসবো, আমরা কেন নিজেদেরকে আবার প্রমাণ করব। এবার তারা বলছেন যখন অযোগ্য তালিকায় প্রকাশ্যে চলে এসেছে তখন আবারও পরীক্ষায় বসবো কেন। কি বলছেন চাকরিহারা চিন্ময় মণ্ডল, শুনুন। এই তালিকা এতদিন পর দেওয়া হলো, যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন্ন, আমরা চাইবো এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারই আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম, এরা হচ্ছে দাগী বা অযোগ্য, আর বাকিরা তাহলে যোগ্য। তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা মানে সত্যিই খুব মানে আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি, যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না। অযোগ্যদের তালিকা প্রকাশ্যে এসেছে, যোগ্যদের পরীক্ষায় বসতে হবে, এই সমস্ত কিছুর মধ্যেও যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন চাকরি ফিরলে তবেই স্বস্তি। আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি যবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারবো। খবর দিনভরে খবরের ঘনঘটা তো থাকছেই। জীবন কৃষ্ণর তদন্তের আপডেট, তাকে জিজ্ঞাসাবাদ করে কি উঠে আসছে, আবার অন্যদিকে কৃষ্ণনগরের খুনের ঘটনার লেটেস্ট আপডেট, সব থাকছে আজ খবর দিনভরে। একটা ছোট্ট ব্রেকের